আসসালামু আলাইকুম। আজ আমরা জানব ব্রায়োনিয়া মেডিসিনটির কিছু গুরুত্বপূর্ণ কিনোটস। ব্রায়োনিয়ার কিনোটস বলতে গেলে সবার প্রথমে যে কথাটি বলতে হয় সেটি হচ্ছে ড্রাইনেস। মেন্টালি অ্যান্ড ফিজিক্যাল দুটি লেভেলেই ব্রায়োনিয়ার ড্রাইনেস থাকে। ফিজিক্যাল ড্রাইনেস এই কথাটি আমরা সবাই বুঝি, বাট হোয়াট ইজ মেন্টাল ড্রাইনেস? মেন্টাল ড্রাইনেস হচ্ছে ল্যাক অফ অ্যাটাচমেন্ট, ল্যাক অফ বন্ডিং অ্যান্ড ল্যাক অফ ইমোশন। মানে ব্রায়োনিয়ার পেশেন্টরা আস্তে আস্তে ইমোশনালি ডিসকানেক্ট হতে থাকে তার ফ্যামিলি মেম্বারদের কাছ থেকে। এর কারণ হচ্ছে এদের মধ্যে স্ট্রংভাবে ফিয়ার অফ পভার্টি থাকে, মানে দরিদ্র হয়ে যাবার ভয় থাকে এদের মধ্যে সবসময়, যা থেকে এরা নিজের কাজকে খুব বেশি গুরুত্ব দেয়। এতটাই গুরুত্ব দেয় যে সে তার সাথে গল্প করতে গেলেও সে দেখা যায় ঘুরে ফিরে তার নিজের কাজের টপিকে কথা বলতে থাকে। এইভাবে সে আস্তে আস্তে নিজের যে ব্যক্তিগত সম্পর্কগুলো আছে তার থেকে দূরে সরে যেতে থাকে। এটাই যেন ব্রায়োনিয়ার মেন্টালি ড্রাইনেস, মানে মনের শুষ্কতার একটি বহিঃপ্রকাশ। এছাড়া অসুস্থ হলে এরা সহজে ডাক্তারের কাছে যেতে চায় না, ভাবে একটু সহ্য করি, টাকা পয়সা খরচ করার দরকার নেই, কারণ ডাক্তারের কাছে গেলেই টাকা লাগবে। কিন্তু একটা সময় দেখা যায় যখন অসুখটা একটু বেশি বেড়ে যায় তখন ডাক্তারের কাছে যায়, কারণ তখন ভাবে যে আমি যদি এখনও ডাক্তারের কাছে না যাই তাহলে আমার এই রোগটা আরও বড় হবে এবং পরবর্তীতে চিকিৎসায় বেশি টাকা লাগতে পারে, বা আমি যদি বিছানায় পড়ে থাকি তাহলে আমার কাজের ক্ষতি হবে। এরপরে আসি ফিজিক্যাল লেভেলটাতে। ফিজিক্যাল লেভেলের মধ্যে আমরা ড্রাইনেস দেখতে পাবো মিউকাস মেমব্রেনের মধ্যে। ঠোঁট দুটি একদম শুকনা, পিপাসা অনেক বেশি থাকবে এদের, প্রচুর পরিমাণে ঠান্ডা পানি খাওয়ার একটা ইচ্ছে থাকবে এদের। আর অনেক সময় দেখা যায় যে এই যে ব্রায়োনিয়ার অ্যাগ্রাভেশনটা খুবই গুরুত্বপূর্ণ। অ্যাগ্রাভেশনের মধ্যে মোশন অ্যাগ্রাভেশন, মানে নড়াচড়ায় বৃদ্ধি। সামান্য নড়াচড়ায় ব্রায়োনিয়ার বৃদ্ধি হয় এবং কমপ্লিট রেস্ট একটা অ্যামেলারেশন। অনেক সময় ব্রায়োনিয়ার রোগ লক্ষণগুলো সামারের দিকে বেশি বাড়ে, গ্রীষ্মকালে একটু বৃদ্ধি পায়। ব্রায়োনিয়ার রোগ আক্রমণ, রোগ লক্ষণগুলো ধীরে ধীরে প্রকাশ পায়। সাডেন আক্রমণ কিন্তু আমরা ব্রায়োনিয়ার মধ্যে দেখব না। ব্যথার ক্ষেত্রেও ব্রায়োনিয়া খুবই গুরুত্বপূর্ণ একটি মেডিসিন। ব্যথার ধরন হচ্ছে স্টিচিং পেইন, মানে সুচ ফোটানো ব্যথা। ব্যথা নড়লে চলে বাড়ে, আক্রান্ত পাশ চেপে শুলে ব্যথাটা একটু কমে এবং চাপ দিলে ব্যথা কমে। আবার সমস্ত ব্যথা চাপে কমলেও কিন্তু ব্রায়োনিয়ার গ্যাস্ট্রিক পেইন, প্রেশার সহ্য হয় না গ্যাস্ট্রিক পেইনের ক্ষেত্রে। ব্রায়োনিয়ার পেশেন্টদের মধ্যে আমরা জিভের মধ্যে সাদা একটা প্রলেপ দেখতে পাবো। এছাড়া কনস্টিপেশনের ক্ষেত্রেও ব্রায়োনিয়া খুবই গুরুত্বপূর্ণ মেডিসিন। ভেরি ব্যাড টাইপ অফ কনস্টিপেশন, মল একদম শক্ত শুকনা পোড়ামাটির মতো। কনস্টিপেশনের সাথে মাথা ব্যথা থাকতে পারে। আবার গরমের দিনে ঠান্ডা পানি খাওয়ার পর যদি পানি পান করার পর যদি ডায়রিয়া দেখা দেয় সেক্ষেত্রেও কিন্তু আমরা ব্রায়োনিয়ার কথা চিন্তা ভাবনা করতে পারি। কাশি দিলে বুকে ব্যথা করে, সেজন্য ব্রায়োনিয়ার পেশেন্ট কী করে, হাত দিয়ে বুকটা চেপে ধরে তারপর কাশতে থাকে। বাম পাশের মাথা ব্যথার ক্ষেত্রেও ব্রায়োনিয়া আমরা চিন্তা ভাবনা করতে পারি। ব্যথার ধরনটা হবে বাম চোখ থেকে অক্সিপুট পর্যন্ত চলে যাবে ব্যথাটা। তবে হ্যাঁ, যে কোনো মেডিসিন সেবন করার আগে অবশ্যই কিন্তু একজন ডাক্তারের পরামর্শ নিতে হবে। আলোচনা উপকারী মনে হলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।